হ্যালো গাইজ, আমরা বলেছিলাম যে আজকে আমরা ফেসবুক লাইভ নিয়ে আসবো। ফেসবুক লাইভ উইথ শুভ্র এন্ড বিপ্লব। এটা আমাদের প্রথম এপিসোড। আগে প্রথমে এই এপিসোডের একটু কনসেপ্টটা ক্লিয়ার করি। তোমাদের মধ্যে অনেকের ধারণা আছে হয়তো বনফুকিরা অথবা আমি শুভ্র মিলে লাইভ করবো। ব্যাপারটা ঠিক তা নয়। ব্যাপারটা হচ্ছে যে আমরা তো নর্মালি আমরা গান বাজনা করি, কিন্তু এই প্ল্যাটফর্ম, এটা একটা প্ল্যাটফর্ম মানে তৈরি করেছি আমরা। সেটা হচ্ছে যারা গান করছে শিলিগুড়ির বাইরে, শিলিগুড়ির আশেপাশে যারা আছে, যারা গান করছে, তাদেরকে নিয়ে আমরা একটু বসছি, তাদের সঙ্গে আড্ডা, গান, তাদের সঙ্গে তোমাদের সবার পরিচয় করিয়ে দেওয়ার জন্য। তো আমাদের এই প্রথম এপিসোডে আমাদের প্রথম যিনি আমাদের মধ্যে আছেন আর কি, আমাদের থেকে অনেক বয়সে ছোট, শ্রীতমা মিত্র। তো ওর সঙ্গে একটু আড্ডা হোক। শুভ্র কিছু বলবে? নাম তো সবাই জেনেই গেল, তো ডিরেক্ট কথা চলে আসছি। তুই করেই বলছি, আমার জন্য ছোট করি। গান বাজনা শুরু কিভাবে করলি তুই? আমার যখন 3 বছর বয়স, আমার মা মিউজিক টিচার, তখন থেকে হারমোনিয়াম ধরা, তখন থেকে শুরু। 3 বছর বয়স থেকেই হারমোনিয়াম, তারপরে এতদিন। বাড়িতেই মিউজিক টিচার থাকলে এই ব্যাপারটা ছোট। ইন্সপিরেশন কেউ ছিল এরকম যে যাকে দেখে তোর মনে হচ্ছে কি করে দিন আমি গান করবো, গান আমার ছোটবেলা থেকে মাকে দেখি বড় হওয়া। তার মানে কাকিমাই ইন্সপিরেশন। ওকে ওকে, মানে এটা কিন্তু খুব রেয়ার। কাকিমা মানে কারো মা মানে একদম ইন্সপিরেশন পাচ্ছে, এটা আমাদের বড় ব্যাপার। তো মোটামুটি কোন জনারের গান করিস তুই? কিরকম ধরনের গান পছন্দ করিস? আমার সফট গান ভালো লাগে, আর রবীন্দ্রসঙ্গীতের উপর একটা আলাদাই ভালোবাসা আছে। বাঙালি আমরা, আমাদের রবীন্দ্রসঙ্গীত আমাদের নারীতে থাকবে। তাহলে প্রথম একটা গান শুনে আসে। হ্যাঁ, কি গানটা করছিস তুই? আমি ফুলে ফুলে রোয়ালের সাথে মিক্স করে একটা রবীন্দ্রসঙ্গীত। ঠিক আছে, আমি একটু চেষ্টা করি বাজানোর। আমরা সবাই দেখছি ফেসবুক লাইভ উইথ শুভ্র এন্ড বিপ্লব। আজকে আমাদের সাথে আছে শ্রীতমার প্রথম গান আমরা সবাই একসঙ্গে শুনবো। চলো।
খুব ভালোভাবে গাইও তুই। আচ্ছা তোমার একটা কথা বল, তুই যে গান বাজনা করিস, তুই এমনি কি স্টেজ শো করিস কখনো? হ্যাঁ, স্টেজ শো বলতে গেলে কলেজে ওঠার পর থেকে করেছি, প্রেশার সোশ্যাল কলেজ থেকে ওঠার পরে শুরু। আগেও করেছি, ছোটবেলায় মার সাথে সাথে যেতাম। তোর কি কোনো গ্রুপ আছে, মানে তুই তৈরি করেছিস কোনো গ্রুপ, এরকম কিছু আছে? আমি তৈরি করিনি, কলেজে যখন গান করি তখন আমাদের একটা গ্রুপ, আচ্ছা, মানে কলেজে যেটা হয়। হ্যাঁ কলেজে যেটা হয়। মানে আমাদের সেই আমাদের যেভাবে আমাদেরও আমাদের শুরু হয়েছিল, হ্যাঁ। ঠিকই আছে, ঠিকই আছে। আর এমনিতে তোর এই যে তুই গান করছিস, গান করিস, তো তোর কোনোদিন মানে কোনো একটা ঘটনা যেটা তোর সবচেয়ে মেমোরেবল, সেটা একদম মানে কোনোদিন ভুলবি না গান মানে এই প্রফেশনে কতদিন, তাও মানে মোটামুটি বল যে কিছু একটা তোর মনে পড়ছে, মনে হয় তোর কিছু মনে পড়ছে, হ্যাঁ, মুখ পড়ছে। পড়ছে অনেক, বুঝতে পারছি। হ্যাঁ পড়ছে। তখন আমি ক্লাস 5-6 এ পড়ি। আচ্ছা। তো একটা কম্পিটিশন ছিল আমাদের, সেখানে তুমি কেমন করে গান করো এমনি রবীন্দ্রসঙ্গীত যেটা ওটা ছিল। এবার ওই গানটা এখনো যখন আমি করতে বসি তখন আমার মনে পড়ে, মানে ওই মোমেন্টটা। তো আমি গান করতে উঠেছি স্টেজে, মা আমাকে অনেক মেরে আমি লিরিক্স করে দিতাম, আচ্ছা। একদম বাজে লিরিক্স, কিছু মনে থাকে না আমার। তো মা অনেক কষ্টে মেরে আমাকে শিখিয়েছে, আমি তাও করবো। হুম। এবার আমি গান করবো, ভালো কথা। আমার সাথে মিত্র সম্মিলনী হলে প্রোগ্রামটা ছিল, বড় বড় সব জাজিসরা বসে আছে সামনে, আমি উঠেছি পুরো নার্ভাস। স্টেজে এত বড় একটা স্টেজ, হারমোনিয়াম দিয়ে দিচ্ছে, তখন বেলও করতে পারি না ঠিক করে, ছোট মানে আমি। তো মা বলেছে ভালো করে করবি, লিরিক্স ভুলবি না। খুব ভালো উঠেছি। ঠিক আমি সাই করেছি, অন্তরাতে গেছি, আমি লিরিক্স বলে দিচ্ছি। আমি দাঁড়িয়েছি, মা মনে করাচ্ছে লিরিক্স, মানে পুরো সব বন্ধ স্ত্রী বসে খালি পাশে তবলা বাজছে আর আমি হারমোনিয়াম। তারপর তবলা কি তোর পিঠে বেঁধেছিল তারপর? তারপরে স্টেজ থেকে নামার পরে তো মানে আমি এটা এখনো মনে আছে, মা মানে খুব এত মেরেছে আমাকে, ওটাই পাঁচটা আঙুলে তবলা গাল বেঁধেছিল, মেরেছে, স্টেজে বেঁধেছিল, তারপর তোর পিঠে মেরেছিল। তো যখন এই গানটা করতে যাই তখন আমার মনে পড়ে যে খুব ভালো এটা ছিল। এটা সত্যি স্মরণীয় ঘটনা। তো যাই হোক, এরপর কোন গানটা শোনাচ্ছিস তুই? এরপরে একটা নতুন গান, আচ্ছা। সাজনা গানটা। ও আচ্ছা, ভালো। আপনারা দেখছেন এভরি লাইভ, শুভ্র এন্ড বিপ্লব আমাদের সঙ্গে আজকে আমাদের শিল্পী শ্রীতমা। তো একটা নতুন গান ধরা দিল কি অল্প চাওয়াতে, উড়ে গেল কিছু গল্প হাওয়াতে। ধরা দিল কি অল্প চাওয়াতে, উড়ে গেল কিছু গল্প হাওয়াতে।
কিছুটা হলেও খরচা করে এখন আমাদের দেখছে লাইভ, আশা করবো তাদেরও খুবই ভালো লাগছে, কারণ গাইছেই এত ভালো। হ্যাঁ, একটা কথা বলছি, তুই চাটা খেতে পারিস, চাটা খেতে পারিস, খাওয়ার জন্য। হ্যাঁ, একদম। খেতে পারিস। কোনো অসুবিধা নেই, আমরা আর কিছু দিই নি। একদম ফিল ফ্রি। তো এরকম একটা প্রায় ঠান্ডা ঠান্ডা আমেজ, তার মধ্যে গান আর হচ্ছে সঙ্গে চা, আলাদাই একটা ব্যাপার। অনেকে হয়তো উপরেও খাচ্ছে। হ্যাঁ, যারা খাচ্ছে তাদের জন্য। না দাদা, তোমার কাছে একটা কোয়েশ্চেন ছিল, তুমি যে এত সুন্দর আমার সাথে গিটার বাজাচ্ছ, মানে তোমার এই গিটারের উপরে ভালোবাসাটা ঠিক কবে থেকে? ব্যাপারটা কি, ওরকম কিছু না। আমি গিটার আমার আজকে বলতে হবে আমার সম্পর্কে। না, বলতে হবে, কোনোদিন না- সবাই- কোনোদিন না হয় আমরা বসবো তোমাকে কোনোদিন। সবাই- ছোট করে বলে কিছু না, গিটার মানে গিটার ইনস্ট্রুমেন্টটা সব থেকে ভালো লাগে, তাই বাজাই। তুমি বাজাও এত ভালো। টুকটাক বাজে আর কি। তো যাই হোক, আমার আর শুভ্রর কোনো কথা আমরা শুনবো না, কারণ আমরা মোটামুটি সবাই যারা দেখছেন আমাদের সঙ্গে আছেন, আমাদের ভালোমতো আপনারা চেনেন, আমাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে তোমার আপনারা বাজানোটা জানেন। এত ভালো, তেমন গানটাও এত সুন্দর। না, সেটা 100বার। যে গান যদি কেউ ভালো করে অবভিয়াসলি তাহলে ভালো বাজাতে ইচ্ছা করে, কারণ কেউ চায় না যে আমার জন্য, যে বাজাচ্ছে তার জন্য কোনো গায়ক বা গায়িকার গানটা খারাপ হোক। তো এবার যেটা বলছি, বাড়ির সাপোর্ট কিরকম পাস? বাড়ির সাপোর্টটা বাড়িতে সাপোর্টটা ভালো, বেশি সাপোর্ট আমাকে মাই করে, মানে মা গানটা বেশি ভালোবাসে। এমনিতে সবাই পড়াশোনা আচ্ছা আচ্ছা, সেটাও থাকবে, সেটাও সেটা থাকবে, করতে ওটা হবে। থাকবেই, ওটা থাকবেই। কিন্তু বলতে গেলে বাড়িতে সবাই গান ভালোবাসে, কিন্তু সাপোর্ট বলতে গেলে সব জায়গায় যাওয়ার, মানে আমাকে পিছন থেকে যেটা বলা যে করবি এটা যা, ওটা মা। আচ্ছা, আর এমনিতে এই যে তুই গান করছিস, মানে এরকম কি কোনো ব্যাপার আছে যে কন্টিনিউ করবি, কোথাও ছাড়বি না, এবং কোনোদিন কি এরকম চিন্তা এসছে যে না করবো না? মানে আমরা বলি না, আমাদের সবারই একটু হয় মাঝে মধ্যে যে একটা চিন্তা আসে যে ছেড়ে দিই। তোর কি কখনো এসছে, কোনোদিন মনে হয়েছে এরকম? এখন এখনো আর মনে হয়নি, কারণ আমি একটা মিউজিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকেই বড় হয়েছি, তারপর গানের উপরে যে কোনো ইনস্ট্রুমেন্টের উপরে আমার আলাদাই একটা টান আছে। টান আছে, আর আমি কখনোই চাই না আমি গান না, ঠিক আছে, যেন মনে না হয় ভালো। না। একদম, তো একদম কোনোভাবে যেন মনে না হয়। যেটা দাদা বললো সেটা 100% একটা খুব বড় কথা। ফ্যামিলি সাপোর্ট তো অবভিয়াসলি থাকবেই, পড়াশোনায় ছোটবেলা থেকে ছিল, থাকবে। এই ব্যাপারটা আমিও কাটাতে পারিনি, দাদাও কাটাতে পারিনি, দিও পারবে। ঠিক আছে, তো এটা যেরকম থাকবে থাকবে, বাকি যেরকম বিশ্বাস নিস বাঁচিস সেরকম ভাবে গান বাজাটাও যাতে রাখবি। একটা সময় লাইফের মধ্যে স্টেজ আসবে দেখবি, যে সময়টা এই যে এখন যদি গান গাস, তোর একটা গানের প্রতি ভালোবাসা আছে, তুই গান শুনিস, সেই জিনিসটা এক সময় তোর লাইফে যে সময়টা দেখবি যে অন্য কিছুর ইম্পর্টেন্স তোর কাছে, মানে কোনো সময় যেটা মনে হবে যেরকম যে সেই সময় তোর গান বাজনাগুলো তোকে চরমভাবে সাপোর্ট করবে। এর থেকে ভালো বন্ধু কখনো হয় না। ঠিক আছে? একদম ঠিক। মানে আমি একটু আটকাই, যেটা হচ্ছে আমাদের এই শোটা লাইভ করতে যারা হেল্প করছে, ক্যামেরার ও সাইডে যারা আছে তাদের একটু বলি। শিবম আছে ক্যামেরার এই সাইডে, আমার প্রোফাইলে শিবম খেয়াল রাখছে, আর শুভ্র প্রোফাইল দেখছে হচ্ছে শুভম। শুভম দুজন মিলে আমাদের লাইভটা আর কি। আর যারা যারা সহযোগীরা জানে তারা ওকে ভালোভাবেই চেনে। হ্যাঁ, শুভমকেও ভালো চেনা এবং শিবমকে শিবমকেও, মোটামুটি হ্যাঁ। সবাই চেনেন। সবাই। তো যাই হোক, এরপর নেক্সট কি গান? এরপর নেক্সট আমি যেহেতু সফট গান বেশি ভালোবাসি, পুরোনো দিনের গান খুব শুনি। হ্যাঁ, তাই আমরাও শুনি, হ্যাঁ। কোনোদিন না, আমরা শুনি। তাই এটা একটা পুরোনো দিনের গান। কোন গানটা শুনছিস? অলির কথা শুনে ওটার সাথে হিন্দি যেটা ভাষা আচ্ছা, আছে। আচ্ছা, আচ্ছা। খুব ভালো। যাই হোক, জমেছে একদম। খালি, একটু অন্য ধরনের, অন্য ধাঁচের গান, অন্য দিকে যাই। আশা করছি আপনাদেরও ভালো লাগছে। আমি আবারও বলছি, আপনারা দেখছেন ফেসবুক লাইভ উইথ শুভ্র অ্যান্ড বিপ্লব। চলো শোনা যাক। न जाओ सैया चुरा के भैया, कसम तुम्हारी मैं रो करूंगी। न जाओ सैया चुरा के भैया, कसम तुम्हारी मैं रो करूंगी।
বলতে ইচ্ছে করলো আমার যে যে গানটা তুই করলি গানটা সত্যি খুব পুরোনো গান, আর ভালো লাগলো এটাও যে তুই পুরোনো গানগুলো শুনিস। হ্যাঁ, খুব ভালো লাগে। তো জাস্ট একটা ছোট নিজের এক্সপিরিয়েন্সের একটা কথা তোকে বলি যে পুরোনো গানগুলো শুনিস কেন বলতো, তুই এই একটা একটা এক্সপিরিয়েন্স পারে, আর একটা হচ্ছে গান বোঝার ক্ষমতা করবো। একদম। ট্র্যাডিশনটাকে তুই ফলো করতে পারবি, Traditionটাকে কি follow হলো কি কোথায় যাচ্ছে। তো আমাদের ফেসবুক লাইভ আমরা খুব ছোট করেই করছি এখন, আর আশা করি আপনাদের ভালো লাগলে আমরা নিশ্চয়ই আরো বড় করবো। আমাদের প্রথম এপিসোড এটা ছিল, আমাদের প্রথম এপিসোডের অতিথি শিল্পী সুতমা মিত্র। আমাদের খুব ভালো লেগেছে, একদম খুবই ভালো লেগেছে, আমরা খুব মজা করলাম, ওর অনেক কিছু শুনলাম, অনেক কিছু জানলাম। আর তোমাদের কেমন লেগেছে সেটা তো অবভিয়াসলি আশা করবো তোমরা জানাবে, ভালো খারাপ হোয়াটএভার। অবশ্য খারাপ না লাগারই কথা, ভালো লাগারই কথা, ঠিক আছে। আর যদিও কিছু খারাপ লেগেছে তো নিজে মনে মাফ করে দেবেন আপনারা সবাই এবং তোমরা সবাই, ঠিক আছে। আর আরেকটা কথা বলি, ব্যাপারটা আজকে ফার্স্ট এপিসোড, যদিও যদি তোমরাও চাও তাহলে আমাকে বা বিপ্লবদাকে ইনবক্স করতে পারো ফেসবুকে, বা যাদের কাছে নাম্বার আছে আমাদের ফলো করতে পারো। তো তোমরাও ওয়েলকাম এখানে। জাস্ট একটা গানের আড্ডা হবে, ওভার এ কাপ, অবভিয়াসলি কাপ অফ টি। আর প্রত্যেক রোববার করে আমরা এই আড্ডাটা করি। একদম প্রত্যেক প্রত্যেক রোববার করে রোববার করে আমরা করবার। যেহেতু একটা ব্যাপার বলেনি, যেহেতু অনলাইন ব্যাপারটা যদি কখনো একটু লেট হতেই পারে বা এরকম সিগন্যাল যদি আমরা না পাই, আমাদের একটু প্রবলেম যদি হয়, তাহলে একটু আমাদের সঙ্গে একটু থাকবেন আপনারা, এটাই হচ্ছে ব্যাপার। তো আমাদের যারা ক্যামেরা আছে আর কি, তারা অনেকক্ষণ থেকে একটা আঙ্গুল দেখাচ্ছিল, তারপর মনে হয় কোনো রিকোয়েস্ট এসছে, বোধহয় গানের কোনো রিকোয়েস্ট এসছে। তো একটা গানের রিকোয়েস্ট, এই গানটা দিয়ে আমাদের শো আমরা আজকে শেষ করছি, লাইভ শোটা শেষ করছি। তোর পছন্দ মতো যেটা খুশি, এতক্ষণ যেরকম তুই করলি সেই জায়গাটা, সেই একটা জায়গা রেখে তুই তোর পছন্দ মতো যে গানটা তোর সবচেয়ে বেশি ভালো লাগে আর যে গানটা গিয়ে তুই খুব 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 আনন্দ মনে আমার একটা খুব পছন্দের ফোক গান আছে। আচ্ছা। ফোক সরার ফোক বিষয়টাকে খুব ভালো লাগে। ওকে ওকে তোমরা এটা ফোক ওরে নীল দরিয়া। আচ্ছা বাস দারুণ। তো বুঝতেই পারছেন, যেহেতু আমরা দুজন প্রথম বসলাম, এই গানটা একটু সেট আপ করছি যাতে আপনাদের ভালো লাগে, আমরা দিক থেকে করি। এটাই আছে। একটু হাই করবি, এটা দেখো, মনে হচ্ছে তোর এটা কমফোর্টেবল। আচ্ছা, ছোট করে। আমি হ্যাঁ ছোট করি। আমার
একদম। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনারা দেখছেন ফেসবুক লাইভ উইথ শুভ্র এন্ড বিপ্লব, সাথে আমাদের ছিল শ্রীতমা। খুব ভালো গান গাইলো ওরা, আশা করি আমাদের মতো আপনাদেরও অবশ্যই ভালো লেগেছে। আর যেটা আগে বললাম, আমরা খুব শেষ সীমা পৌঁছে গেছি আমাদের এই ছোট্ট প্রচেষ্টার। আজকে এপিসোড 1, এপিসোড 2 তে আবার নতুন কারোর সঙ্গে দেখা হবে, আবার সেই আড্ডা একসঙ্গে। আমি আর বিপ্লব তাই পুরোনো পাপি দুজন আছি। আর অবশ্যই তোমরা সবাইও আছো। দেখা হবে নেক্সট এপিসোডে নেক্সট কোনো বন্ধুর সাথে। টিল দেন, টাটা। সবাই ভালো থাকবেন।